চলে এসেছি আমরা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমরা চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানাতে লাগছে আমাদের চিকেন কাটলেট করতে আমাদের লাগবে চিকেনের বেস্ট ফিলেটাকে আমরা দু ভাগে কেটে নিয়েছি। দিয়ে এই চিকেন ফিলেগুলোকে এরকম দেখতে হবে, পাতলা করে এরকম দেখতে হবে। আর লাগছে চিকেন চিকেন লাগছে এখানে নুন, গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো, এখানে বেটে রেখেছি ধনে পাতা, পুদিনা পাতা, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন, আর একটু লেবু লাগবে। আর এখানে গুঁড়ো করা আছে মশলা আমাদের এলাচ গুঁড়ো, দারুচিনি আর গোলমরিচ, আর একটু রসুন আমার মনে হয় একটু লাগবে চিকেনের জন্য। একটা লেবু দিয়েছি আর একটু কাসুন্দি দেবো, ব্যাস। এটা দিয়ে আমরা ম্যারিনেট করবো। দিচ্ছি আমি নুন, নুন দিলাম একটু, তারপরে দিচ্ছি একটু গোলমরিচ, তারপরে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল খেতে ভালোবাসি বলে বেশি পরিমাণে ঝাল দিচ্ছি। আর একটু দিয়ে দেবার লেবু, লেবুর রস, লেবুর রস দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, একটু পেঁয়াজ পাতা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখবো। একটু রসুন বাটা দিচ্ছি অল্প, আর একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা মাখাবো, বেশি দেবো না কাসুন্দি, অল্প ফুটে গুঁড়ো দিয়ে এবার ওটা ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা নেমে। এবার কোটিংটা করে নেবো। কোটিং করার জন্য আমার লাগছে ব্রেড ক্রামস, একটু চিজ দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো। এবার কীভাবে করবো, প্রথমে চিকেন বেসটা নিলাম, ভালো করে একটু লাগিয়ে দিই মশলাটা দিয়ে। এরপর ব্রেড ক্রামসের উপরে দিয়ে দিলাম। এরপর একটু চিজটা এর উপরে দিয়ে দিলাম। চিজটা দিলে খেতে খুব টেস্ট হয়, যার জন্য চিজটা আমি অ্যাড করেছি। এর উপরে একটু বিস্কুটের গুঁড়ো করে ভালো করে চেপে চেপে কোটিংটা করছি। এরপর একটু কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে নিচ্ছি। তারপরে আবার ব্রেড ক্রামসের উপর দিয়ে দিচ্ছি। ভালো করে কোটিংটা করে হয়ে গেছে। এইভাবে সাইজ করে এক পাশে রেখে দেব। এখানে আমার কোটিং করা হয়ে গেছে। কোটিং করে এরকম বড় বড় সাইজ হয়েছে। কোটিং করে আমি এখানে সাজিয়ে রেখেছি। এবার আমি তেলে ভাজবো। এবার এটাকে আস্তে করে